আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে সকাল সকাল বাজার করে এনেছে। ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে এখনও। তো এগুলো হচ্ছে কাঁচা তরকারি, কাঁচকলা, এখানে আছে লাউ, আর পলিথিনে সুপুরির মতো দেখাচ্ছে। এগুলো হচ্ছে কচুরমুখী, আর এর মধ্যে আছে শসা, আর কিছু নেই। আর মাছগুলো আমি আগে থেকে বের করে নিয়েছি। এই যে এগুলো হচ্ছে চেও মাছ বলে, আর এইগুলো চিংড়ি মাছ। তো আজকে সব কিছু কুটে বেছে ফ্রিজে রেখে দেওয়া হবে, কারণ আজকে হচ্ছে আমার আম্মুদের বাসায় আমাদের দাওয়াত। তো যার কারণে আজকে আর কিছু রান্না করা হবে। মেয়ে দুজনেই উঠে গিয়েছে, বিছানাটা গুছিয়ে নিলাম। আর কালকে আমসত্ত্ব দিয়েছিলাম, ভালোভাবে শুকায়নি, তো উপরের পাশটা শুকিয়ে গিয়েছে। আমি এনে কালকে বিকালে এই যে উল্টা করে দিয়েছিলাম, এই পাশটা আর এই পাশটা, নিচের পাশটা উল্টা করে দিয়েছিলাম। আজকে রোদ্রে দিব, তো ভাবলাম আব্বুদের বাসায় যাওয়ার আগে দুইটাই রোদ্রে দিয়ে তারপর যাই। তো দেখেন অবস্থা, এই যে বাহিরে সকাল থেকে মেঘলা ভাব ছিল, আর এখন হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ওই যে কচু পাতার দিকে খেয়াল করলে বোঝা যাবে, কচু পাতায় ওই যে পানি পড়েছে। তো ভালো, যে পরিমাণ গরম পড়েছে, আমি সত্য শুকাক বা না শুকাক, বৃষ্টি হোক, একটু ঠান্ডা পড়ুক, এটাই চাচ্ছি। তো আমি সত্য আর রোদ্রে দেওয়া হলো না। এখন আব্বুদের বাসার দিকে চলে যাব। বেরিয়ে পড়েছি আব্বুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যে আমাদের ঘরের সামনের এখানে চাতাল দেওয়া হবে, কিন্তু এখনও দেওয়া হয়নি, তক্তা ব্যবহার করা হচ্ছে আপাতত। এই যে চলে যাচ্ছি। আপনাদের তো আগেও দেখিয়েছি, এটা হচ্ছে আমার বাড়ির বাউন্ডারি, আর এই যে টিন দেওয়া, এটা হচ্ছে আমার বাপের বাড়ির বাউন্ডারি। তো চলে এসেছি। আজকে অনেকটাই ঠান্ডা। ওই যে বললাম না, সকালে বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা ভাব এখনো। এইগুলো হচ্ছে ওল গাছ। এই দেখেন টিনের বাড়ি, যার কারণেও এই যে দেখেন পানির ট্যাঙ্কি কোথায় করেছে। চলে এসেছি। আর আপনাদেরকে দেখাবো এই যে ড্রাগন গাছ লাগিয়েছিলাম, ড্রাগন গাছের ডাল কেটে মাশাল্লাহ সবগুলো, এই যে সবগুলো ডাল বেঁচে আছে, দুইটা একটা বাদে, দুইটা একটা ডালে। যেমন ধরেন এই বালতিটাতে, এই যে এই গাছটাতে কোনো আসেনি, আর এই বালতিটাতে, এই যে এটাতে আসেনি। এই বালতিটাতে আবার সব কয়টা এসেছে, এটাতেও সব কয়টা এসেছে। তো জান্নাতের আব্বু যাওয়ার আগে আর কি এগুলো ছাদে উঠিয়ে দিয়ে যাবে বলেছে। এই যে হচ্ছে ধানের গাদা, আমাদের ধান এখনও ঝাড়া হয়নি, কিছুটা ঝেড়ে ঘরে উঠিয়েছে, আর এই যে পলিথিন দিয়ে বেঁধে রেখেছে। প্রচণ্ড গরমের কারণে আব্বু বলছে এখন আর ঝাড়ার প্রয়োজন নেই, পরে ঝাড়বে। আমার আম্মুর রান্না শুরু হয়ে গিয়েছে। এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ কী হবে আম্মু? চিংড়ি মাছ ভর্তা করব, আর হলো ভেন্ডি, ভেন্ডি ভাজি করব। ভেন্ডি ভাজি। আর ওই পাশে ওই যে রান্না হচ্ছে আম দিয়ে ডাল। আর ওই পাশে কী আম্মু? গরুর মাংস রান্না হচ্ছে। একটা জিনিস দেখাই, যে দেখেন, এই যে হচ্ছে আমার রান্নাঘর, এই যে হচ্ছে আমার উঠান, ওই যে দেখেন মুরগির ঘর। তো এখান থেকে আসা যায়, কিন্তু এখন বাঁশখুঁটি রাখা আছে, এই যে এইখানে বাঁশখুঁটি রাখা আছে, যার কারণে এখান থেকে আসা যায় না, রাস্তাটা ঘুরে আসতে হয়। ডাল বাগার দেওয়া হয়ে গিয়েছে, তো আম্মু ডালটা নিয়ে ঘরে গিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি। জান্নাতের আব্বু একটু পুকুরের মাছ বেশি পছন্দ করে, যেহেতু ওখানে সব সময় বড় মাছ খায়, তো বড় মাছের চেয়ে পুকুরের মাছ বেশি পছন্দ করে, যার কারণে আম্মু পুকুরের তেলাপিয়া মাছ ভাজছে। আর এদিকে হচ্ছে গরুর মাংস। আম্মু যেহেতু নেই, এই সুযোগে আমি একটু খুন্তি নাড়ছি। এখন দিয়ে দেব হচ্ছে চুই ঝাল। এই যে মোটা ডাল না, চিকুন যে ডাল বেরিয়েছে সাইড দিয়ে, সেগুলো জান্নাতের আব্বু মূলত এগুলো হচ্ছে পছন্দ করে বেশি। মোটা ডালটা একটু শক্ত, আর এই ডালটা একেবারে নরম, এটা খুব পছন্দ করে, যার কারণে আম্মু হচ্ছে এই ডালগুলো কেটে রেখেছে। বড় চুইগুলো কেমন জানি চাবালে একটু আঁশ আঁশ আর শক্ত, আর এটা একেবারে নরম হয়ে যাবে, মুখে দিলে
ডাটার মতো গলে যাবে। ওদের বাসায় এই যে আমরা খেতে বসে গিয়েছি, গরুর মাংস, ডিম ভুনা, তেলাপিয়া মাছ ভাজি, তার নিচে আছে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি, এখানে আম দিয়ে টক ডাল, শসা, কাগজি লেবু, আর এখানে আছে চিংড়ি মাছ আর ধনিয়া পাতার ভর্তা। অলরেডি সবাই বসে গিয়েছে এই যে। আর আমরা, তুমি বসোনি, বসো। আমরা আসার সময় যে বড় প্লেটটা নিয়ে আসো এদিকে, ওই বড় প্লেটটা একটু দাও। আমরা আসার সময় এই যে আমরা যে খাই সেই প্লেটটা সাথে করে নিয়ে এসেছি। এখন এই প্লেটে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আমাদের বাসায় খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকালে একটু বাইরে বেরিয়েছি। এই যে বাগানটা দেখা যাচ্ছে, বাগানের ওই সাইডে একটা দাদির বাসা আছে, সবাই বলে কাঁঠালালা দাদি। কাঁঠালালা দাদিদের বাসায় যাচ্ছি কাঁঠাল আনতে, দেখি পাই কি না। ওনার বাসায় সবসময় পাকা কাঁঠাল থাকে কাঁঠালের সিজনে, তো যেয়ে দেখি পাই কিনা। আর ওই যে আমার ছেলে, বাবা যেভাবে হাঁটছে, বাবাকে দেখে দেখে সেও ওই একইভাবে হাঁটছে, পেছনে হাত বেঁধে। আর ওকে আজকে মাথা টাকলু করে দিয়েছি, প্রচুর পরিমাণ গরম সহ্য করতে পারছে না, যার কারণে যে মাথার চুল ফেলে দিয়েছি। দাদির বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। ওই যে দেখেন বাগানের মধ্যে বেশিরভাগ সব কাঁঠাল গাছ ওনার বাড়িতে। আর এই যে তারা বাপ বেটা আগে আগে হেঁটে যাচ্ছে, সে একই সিস্টেমে হেঁটে যাচ্ছে দুইজন। এই যে দেখেন কাঁঠাল, দেখছেন অবস্থা। হ্যাঁ বাবা, এটা পাইকে গেছে, পেকে গেছে বলতে হয়। হ্যাঁ, এটা পাইকে গেছে। আর এটা কি বাবা? হ্যাঁ চলো। এই যে দেখেন এই কাঁঠালটা কত বড়, ওই দিক দিয়ে ওই যে দেখা যাচ্ছে সব শুধু কাঁঠালের গাছ, বেশিরভাগ কাঁঠালের গাছ। এই যে দেখেন একেবারে নিচে নিচে, এগুলো এখনো পাকার দেরি আছে। এটা আবার কি সিস্টেমের কাঁঠাল কে জানে। এইখানে ধরেছে আর এই যে এইখানে ঝুলছে, দেখেন কত লম্বা। ওইটা ওইখানে এসে নেমেছে আর ওইটা ওইখানে। আমি একটু ধরেছিলাম দোল খাখানে একটা কাঁঠাল হয়েছে, এই যে দেখেন একেবারে মাটিতে শুয়ে আছে কাঁঠাল। কাঁঠাল না বাবা, পাকিনি, ওটা আসো। পাকিনি বাবা, আসো। পাকিচো, আসো। আমার ছেলে সারা বাগানে ঘুরে ঘুরে কাঁঠাল দেখছে। এই একটা দেখেন মাটিতে হয়েছে, তাতে এবার খুঁটি লাগিয়ে দিয়েছে দাদি। কাঁঠাল নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর দাদির সাথে কিছুটা আমও দিয়ে দিয়েছে, ওই যে আম্মুর হাতে আমগুলো। আসেন আব্বু, চলেন। আরে এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল। হ্যাঁ পেকে গেছে, চলো চলো চলো। এবার বাসায় যাবো, চলো চলো। ওই যে আব্বু সামনে চলে গেছে, যাও। চলো। দাদির বাসা থেকে এসে এই যে আমরা কাঁঠাল ভাঙা শুরু করে দিয়েছি। খেয়েছো মোটো? সুন্দর মিষ্টি। এমনি দাদির বাড়ির গাছের কাঁঠাল বলতেই মিষ্টি, তাই না?